নমস্কার বন্ধুরা, আমি চন্দন আজকে আপনাদের সঙ্গে সেভার ওয়ার্ডের তৃতীয় লেটার ভির সম্পর্কে জানাবো। ভি ফর ভিজুয়ালাইজেশন বা বাংলায় দৃশ্যায়ন অথবা কল্পনা শক্তি। ভিজুয়ালাইজেশন হলো আমাদের মনের মধ্যে দেখা আমাদের স্বপ্ন বা লক্ষ্যকে পূরণ করার পদ্ধতি। সহজভাবে ব্যাখ্যা করলে বলা যেতে পারে কোনো বাস্তবিক সমস্যার হাজার একটা সমাধান থাকতে পারে। সব সমাধান সবার জন্য কাজ নাও করতে পারে। তাই ভিজুয়ালাইজেশনের মাধ্যমে মনের কল্পনায় এই সমস্যার সঠিক সমাধানটি খুঁজে বার করে তার ফলাফলকে পর্যালোচনা করা এবং সঠিক পদ্ধতিটিকে বেছে নিয়ে আমাদের জীবনে ব্যবহার করে একটা সঠিক রাস্তা তৈরি করে নেওয়া। এই ভিজুয়ালাইজেশনকে বিভিন্ন খেলোয়াড়রা তাদের জীবনে ব্যবহার করে থাকে। তারা তাদের লক্ষ্য অর্জনের জন্য তাদের কল্পনায় অনেক পদ্ধতি অ্যাপ্লাই করে এবং এইগুলোর মধ্যে যেই পদ্ধতিটি উপকারী বলে মনে হয় সেটাকে তারা জীবনে বারবার প্র্যাকটিস করে এবং জীবনে সফলতা লাভ করে। বিভিন্ন বিখ্যাত ব্যক্তিরা এই ভিজুয়ালাইজেশন ব্যবহার করে জীবনে সফলতা অর্জন করেছে। তারা সাধারণ মানুষকে ভিজুয়ালাইজের জন্য উৎসাহিত করে। আপনারা বিখ্যাত গলফার টাইগার উডের নাম শুনেছেন। তিনি বলতেন যে তিনি ততক্ষণ কোনো সুইং বাস্তবে ব্যবহার করতেন না যতক্ষণ না তিনি কল্পনায় কয়েক হাজার বার অনুশীলন করবেন। তার থেকে আরও এক ধাপ এগিয়ে জ্যাক নিকোলাস তিনি বলেছিলেন যে তিনি তার কল্পনায় যতক্ষণ না নিখুঁত সুইং প্র্যাকটিস করছেন ততক্ষণ তিনি সেটা বাস্তবে ব্যবহার করতেন না। তিনি এটাও বলেছিলেন যে তিনি সফল হওয়ার পূর্বেই নিজেকে সফল বলে চর্চা করতেন। এছাড়াও আরও একটা বিখ্যাত গল্প যেটা আমরা ইউটিউবে বা অন্য কোথাও অনেকবার শুনেছি। জিম ক্যারি নামে একজন বিখ্যাত ব্যক্তি যিনি 1987 সালে একটা $10 মিলিয়ন চেক লিখেন এবং তাতে লিখে রাখেন থ্যাঙ্কস গিভিং মি 1995 অর্থাৎ 1995 সাল। এবং সেখানে আরও একটা উক্তি লিখেছিলেন যে এটা তিনি অভিনয় জগতে ভালো অভিনয়ের জন্য এটা তার প্রাপ্য এবং এটাকে নিয়ে তিনি বহুবার চর্চা করেছেন। শেষ পর্যন্ত 1994 সালে তিনি ডাম্প অ্যান্ড ডাম্বার নামক মুভিতে $10 মিলিয়ন জন্য সাইন করেন এবং তিনি তার লক্ষ্য অ্যাচিভ করতে পেরেছিলেন। তো বন্ধুরা, এই ভিজুয়ালাইজেশন কতটা শক্তিশালী তা আপনারা বুঝতে পারছেন। আসুন এর উপকারিতা জেনে নেওয়া যাক। প্রথমত, এটা মস্তিষ্কে ইতিবাচক ইচ্ছাশক্তি বাড়াতে সাহায্য করে, আমাদের লক্ষ্যের প্রতি এগিয়ে যেতে আমাদের সাহায্য করে। তৃতীয়ত, এটা আমাদের আত্মবিশ্বাস বাড়ায়। বন্ধুরা, এবার আমরা জানব কিভাবে আমরা এই ভিজুয়ালাইজেশন জীবনে অ্যাপ্লাই করতে পারি। এর 4টি ধাপ রয়েছে। না, প্রথম ধাপ হচ্ছে নিজেকে প্রস্তুত করুন। ভিজুয়ালাইজেশনের পূর্বে আমাদের মনকে প্রস্তুত করতে হবে। এই ভিজুয়ালাইজেশন করার জন্য আমাদের মধ্যে অনেকেই ডিজিটাল মিউজিককে প্রেফার করে। যদি আপনি এই মিউজিক পছন্দ করেন তাহলে আপনাকে বলবো আপনি কম ভলিউমে এটা শুনতে পারেন। তারপর এমন একটা জায়গা নির্ধারণ করুন যেখানে আপনি আরাম করে বসতে পারেন। সেটা মেঝে হতে পারে, কোনো খাট, কোনো চেয়ার, যে কোনো কিছুই হতে পারে। আপনি ওখানে মেরুদণ্ড সোজা হয়ে বসুন এবং গভীর শ্বাস প্রশ্বাস নিন। মনের মধ্যে যত ধরনের চিন্তাভাবনা আছে সেগুলোকে দূরে সরিয়ে রাখুন। নিজের মনকে প্রস্তুত করুন এই ভিজুয়ালাইজেশনের জন্য। দ্বিতীয় ধাপ, এই ধাপে নিজেকে চরমে নিয়ে যান, অর্থাৎ আপনি ভিজুয়ালাইজ করুন নিখুঁতভাবে সেই প্রতিটি আপনার কল্পনাকে। বন্ধুরা, আমরা অনেকেই আছি সফলতা দৃশ্যায়ন দেখতে খুব ভয় পাই, নিজেকে সফল ভাবতে অপরাধী বোধ কাজ করে। তাই এ রিটার্ন টু লাভ নামক বইতে ম্যারিয়ান উইলসন তিনি লিখেছেন এখান থেকে কিভাবে আমাদের বের হতে হবে। সেখানকার কিছু উক্তি আমি আপনাদের সামনে তুলে ধরছি। আমরা আমাদের স্বল্প ক্ষমতাকে ভয় পাই না, আমরা ভয় পাই আমাদের সীমাহীন ক্ষমতাকে। স্বল্প অন্ধকার
আমাদের দাবিয়ে রাখে না, উজ্জ্বল আলোকরশ্মি আমাদের চোখ ধাঁধিয়ে দেয়। বন্ধুরা ভেবে দেখুন তো, কেন আমরা এখানে বড় হয়ে উঠব না? কেন আমরা সফল হয়ে উঠব না? আমাদের ছোট হয়ে থাকা এই পৃথিবীর জন্য মঙ্গলজনক নয়। আমরা প্রত্যেকে এই পৃথিবীতে সফল হতে এসেছি, ঠিক যেভাবে একটা শিশু জন্ম নেয় বড় হওয়ার জন্য। সৃষ্টিকর্তার আলো আমরা সবাই সবার মধ্যে ছড়িয়ে দিতে এসেছি। এই ক্ষমতা আমাদের সবার মধ্যে রয়েছে এবং এটা আমাদের সবার দায়িত্ব। আমরা যদি নিজেকে আলোকিত করতে পারি তাহলে আমাদের দেখে বাকিরাও আলোকিত হবে। আমরা যদি এই ভয় থেকে মুক্তি অর্জন করতে পারি, বাকি 10 জনও এই ভয় থেকে মুক্তি লাভ করবে। তো এটা ছিল ওই বইয়ের কোটেশন। বন্ধুরা ভেবে দেখুন তো, আপনাকে যে ভালোবাসে, আপনি যদি সফলতা অর্জন করেন তাহলে সে কত খুশি হবে। আপনি যদি দুঃখে থাকেন তাহলে সে দুঃখিত বোধ অনুভব করবে। আপনি জীবনে সফলতাকে নিয়ে কি ভাবেন সেটাই বড় কথা। আপনি কি পেতে চান, কি হতে চান, সব কিছু আপনার সীমানা নির্ধারণ থেকে নিজেকে মুক্ত করুন। আপনি ভিজুয়ালাইজ করতে শুরু করুন যে আপনি যেটা পেতে চান সেটা অলরেডি আপনি পেয়ে গেছেন, আর তার জন্য যে উত্তেজনা অনুভব হচ্ছে সেটা ফিল করার চেষ্টা করুন। চেষ্টা করুন স্বাদ নেওয়ার, গন্ধ নেওয়ার, প্রতিটি জিনিসকে স্পর্শ করে সেটাকে উপভোগ করার। ঠিক যেমন আপনি মনে করতে পারেন যে আপনি একটা বাড়ি চান, তাহলে সেই বাড়িটা কেমন দেখতে হবে, তার কালার কি হবে, তার ভেতরের ডেকোরেশন কেমন থাকবে, আপনার বেডরুম দেখতে কেমন হবে, আপনার রান্নাঘর দেখতে কেমন হবে, এগুলোর সম্পর্কে যতটা সম্ভব আপনি নিখুঁত কল্পনা করতে থাকুন। আপনি যত নিখুঁত কল্পনা করবেন তত এগুলো আপনাকে বাস্তব বলে মনে হবে এবং আপনি এগুলো খুব তাড়াতাড়ি অ্যাচিভ করার দিকে এগিয়ে যাবেন। তৃতীয় ধাপ, আপনি কি চান এবং কেন চান। বন্ধুরা একবার যদি আপনি স্থির করতে পারেন আপনি কি চান এবং সেটা কিভাবে অ্যাচিভ করা পসিবল, তাহলে আপনি খুব সহজে এটাকে ব্যবহার করতে পারেন। ঠিক যেভাবে আপনি মনে করতে পারেন আপনার সকালটা কেমন যাবে, অর্থাৎ সকালে ঘুম থেকে উঠে এক্সারসাইজ করবেন, ভালো খাবার খাবেন, ভালো বই পড়বেন, কিছু লিখবেন। প্রতিদিন এটা করার জন্য আনন্দ অনুভব করুন এবং কল্পনায় এটা চর্চা করছেন সেটা দেখতে থাকুন। আর এটা চর্চা করার ফলে আপনার সেলফ ডেভেলপমেন্ট ঘটছে ধীরে ধীরে, আপনি নিজেকে কনফিডেন্স মনে করছেন। চতুর্থ ধাপ, এই ভিজুয়ালাইজেশন কতক্ষণ করব। বন্ধুরা আমি এই ভিজুয়ালাইজেশনের জন্য আপনাকে অন্তত 5 মিনিট করার জন্য অনুরোধ জানাবো। ভিজুয়ালাইজেশন একদিনে কখনোই সম্ভব নয়, এটা আপনাকে প্রতিদিন করতে হবে এবং নিখুঁত ভিজুয়ালাইজেশনের জন্য প্রতিদিন আপনাকে এটাকে প্র্যাকটিস করতে হবে। একদিনে ভিজুয়ালাইজেশন কখনোই সম্ভব নয়, প্রতিদিন নতুন নতুন আপনার সামনে বাধা আসবে, সেই বাধা আপনাকে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আপনি যদি এটা প্রতিদিন প্র্যাকটিস করেন তাহলে এর ফলাফল আপনি কিছুদিনের মধ্যেই দেখতে পাবেন। তো বন্ধুরা আপনাদের চ্যালেঞ্জ জানাবো, আপনি অন্তত 7 দিন এই ভিজুয়ালাইজেশন প্র্যাকটিস করুন এবং আপনার অভিজ্ঞতা কমেন্টে শেয়ার করুন। ভিজুয়ালাইজেশন সম্পর্কে আরও একটা কথা, যেটা হচ্ছে ভিশন বোর্ড। আপনি একটা জায়গা স্থির করুন এবং সেখানে আপনি আপনার মতো করে যেটা অ্যাচিভ করতে চান সেটার ছবি লাগিয়ে রাখুন এবং সেটা আপনি আপনার বন্ধুর সঙ্গেও প্র্যাকটিস করতে পারেন। এটা প্রখরভাবে ভিজুয়ালাইজ করার জন্য আরও আপনাকে সাহায্য করবে। তো বন্ধুরা আমরা এই ভিডিওতে জানলাম ভিজুয়ালাইজেশন কি, সেটা কিভাবে করতে হয়, তার উপকারিতা, এই সব ব্যাপারে। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।